গুড মর্নিং বন্ধুরা, মিঠাই লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা আমি কফি খাচ্ছি, মাম্মামকে খাওয়াচ্ছি সুজি, আর এখানে ও খাওয়া ছেড়ে দিয়ে ওর ছোটো পিসির সাথে গল্প করতে ব্যস্ত। তো আমার অবস্থা দেখবে কি অবস্থা হয়েছে আমার। এবছর পুজোতে মনে হয় আমাকে ন্যাড়া হয়েই থাকতে হবে, চুল উঠে উঠে একদম সরু লিকলিকে হয়ে গেছে। এবারে মনে হয় টাক হয়ে ঠাকুর দেখবো, বুঝতে পারলে তো। মাম্মাম কী করছে দেখিয়ে দিই চলো তোমাদের। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? পুজো দিতে। মশা 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 মশা। এটা হাতে কি, হাতে কি এটা? ও পড়ে গেছে, না যা পুজো দে। কিচ্ছু নেই, যা। জলে ডোবাবি? আরে কিভাবে পুজো করিস দেখি। বিগত 3-4 দিন আকাশের মুখবার, মানে মহলার দিন থেকে শুরু। মিঠা এখন পুজো করছে, তুলসী পুজো, তাই তো? জুতো পরে আবার। হ্যাঁ, জলটা ঢাল, প্রণাম কর। না আর করতে হবে না, না আর করতে হবে না। চলো ওঠ। পোকা, নোংরা জল পুষে গেছে, দিচ্ছি দে। বউটা কিরকম? এই উঠে উঠে। আর দিতে হবে না, না দিতে হবে না, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ঠান্ডা, ও তো এমনি ঠান্ডা ছিল। আর ফুলে ঠান্ডা করে দিচ্ছি। আর মা দেখো কি সুন্দর ফুলের মালা দিতে ঠাকুরকে মালা করে দিয়েছে। আজকে সকালবেলা দিদা এরকম ভাবে পুজো দিয়েছে। আমি হয়তো এত ভালো করে কখনো পুজো দিতে পারবো না, কেন আমার এত ধৈর্য নেই ঠাকুরকে এত সুন্দর করে মালা দিতে পুজো দেবো। তো এইটাই এবার কিন্তু বর্মা বকবে, তোকে হনুমান ধরে নিয়ে যাবে। হনুমান স্নান করতে হবে, চলে আপেল দেবো, আপেল। উঠে এসো, চলো জুতো খোলো। চল ঘরে চল। বড্ড বিয়ারা, মা বাবা বললেও কথা শোনে না, এত বদমাইশ হয়ে গেছে। এসে বসে পড়েছে, রাগ করলেই এইরকম করে বসে থাকবে। আরে বেটার কেউ নেই, কেউ নেই, বল তোর নেই, তোর কেউ নেই, তোর কেউ নেই। তোর কেউ আছে? তোর কেউ আছে? এরকম জিভ ভাঙায়। আর একটা কেরম করে জিভ ভাঙাস, কেরম কেরম। এই যে মিঠাই পচা, মেনে পচা। পটপট করে স্নান করে নিচ্ছে। এতক্ষণ শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, এক্ষুনি কাজের অর্ডার এসছে, মানে শাড়ি সেলাই করবো, পিকো করবো। তো ওই কারণে তাড়াতাড়ি আধা ঘন্টা না 11:30 12টার মধ্যে মেয়েকে স্নান করেছি, জামাকাপড় কেচেছি, আমি স্নান করে নিয়েছি। মাম্মা এখন খাচ্ছে আপেল। তো মাসি আসলে শাড়ি দেবে আর আমি সেলাই করবো। তো তাড়াতাড়ি গোপালকেও খেতে দিলাম। বাবা পিক হবে একটু পরে, দাঁড়াও। কি কি? আপেল। তো এখন আপেল খাচ্ছে। ড্রেস কিন্তু হয়ে গিয়েছে কি, অনেক কটা হয়ে গিয়েছে। তো সেইগুলো আজকে দেখাবো ভিডিওতে, তোমরা দেখতে পাবে মিঠার পুজোতে কটা ড্রেস হলো, কি কি হলো। আর আমার ড্রেস হয়েছে, একটা অনলাইনে অর্ডার দিয়েছে আর একটা আছে বাপের বাড়িতে, সেটা দাদা দিয়েছে। ওই কারণে আর আনিনি, সেই যেতে হবে, আবার বয়ে নিয়ে যেতে হবে, তো ওই কারণে আনিনি, রেখে দিয়ে এসেছি। পুজোতে মা বাড়ি যাবি তো? আর হ্যাঁ, আমার দাদারা দুর্গা পুজো করছে, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। পুজোতে যাব, তো দেখি কবে যাই সেটাও তোমরা জানতে পারবে, কবে যাই না যাই। তো চলো, মাম্মা আপেল খাচ্ছে আর আমি একটুখানি রেস্ট নিয়ে, মানে ফোনই দেখবো, রেস্ট নেবো না, ফোন দেখবো বসে বসে, ফোনটাকে চার্জে দেবো, দিয়ে তারপর কাজ করবো। আবার আসছি কিছুক্ষণ বাদে। বলো মাম্মা, মাম্মা
কি খাচ্ছ? আপেল। আপেল। আর কি খাচ্ছ? মুরগি। মুরগি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মাম্মাম তুমি পড়াশোনা করো তো? কি পড়াশোনা করো বলো? ABCD FG করি। মাসা হবে। মাসা হবে পছন্দের দুটো কার্টুন, পাপা পিগ আর মাসা না ব্যাগ। তো এই দুটো হলে ওকে একটু থামিয়ে রাখা যায়, বসে বসে আর একটু খাবার দিতে হবে, বসে বসে খাটে খাবে বসে বসে আর টিভি দেখবে। আর আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি মিঠাইয়ের পুজো কটা ড্রেস হলো। এই যে এই জিন্সের প্যান্ট আর এই টপটা দেখতে পাচ্ছ, ওটা ওর ঠাম্মি দিয়েছে, মানে আমি পছন্দ করে নিয়েছি। আর এইটা হলো ওর পাপা দিয়েছে। সমস্তটাই আমি আমার মাদের ওখান থেকে কিনে নিয়ে এসেছি। আর আমি না দরজা বন্ধ করে ভিডিওটা করছিলাম, তারপরে দেখো এই ড্রেসটা একটা মাসি শাশুড়ি ওকে দিয়েছে। এটাকে সবাই ভালোবাসে। আর এই ড্রেসটা হলো ওর জন্মদিনের সময় কিনেছিলাম, তো পরানো হয়নি, এটাও তাই দেখিয়ে দিলাম। এইটাও জন্মদিনের সময় গিফট হিসাবে পেয়েছিল, তাই দেখিয়ে দিলাম। মাও কিনেছে, মানে আমার মা দাদা সবাই প্রায় দিয়েছে। তো আমাদের পাশের বাড়ির মামা শ্বশুর এটা দিয়েছে। ওর পিসির বাড়িতে মানে বড় পিসির বাড়িতেও জামা দিয়েছে, ওটা আমি আর আনিনি। তোমাদের বাড়ি যখন আসবে ওকে পরে বাড়ি পাঠাবে। তো এই হলো মামামের জামা কাপড়। এইটা হলো ওর মামা ওকে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে না? মামামের না নেটের ড্রেস নেই, তাই দাদাকে বললাম সামনেই দুটো বিয়ে আছে, তুই একটা নেটের জামা দে। তো এখানে এই 4টে শাড়ির অর্ডার এসছে, এইগুলো পিকো করব আমি এখন। এই যে প্রথমে এই শাড়িটা সেলাই করব, তারপর হয়ে গিয়েছে, মানে 4টে শাড়ি পিকো করে দিয়ে দিয়েছি মাসিকে, 40 টাকা দিয়েছে। আর কতক্ষণ লেগেছি, সেই 12:30টার সময় বসেছি আর উঠলাম পৌনে দুটো, তারপর 10 মিনিট মেয়েকে খাওয়ালাম, এখন লেট হয়ে গেছে। মেয়েকে এবার ঘুম পাড়াবো, পড়তে পাঠাতে হবে আজকে। আমি এই কটা দিন তো পড়বে, আবার পুজোর ছুটি, 3-4 দিন ছুটি ধরে, কটা দিন পড়ে নেবে। টিপফোন দেখছি এখন বসে বসে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি খাবো, তারপর খেয়ে বাসন মেজে জামা কাপড় তুলে একেবারে ওকে পড়তে দিয়েছে, তারপর আমি একটু রেস্ট নেবো, এর আগে নয়। তো চলো ওকে আগে ঘুম পাড়াই, নাহলে ও ঘুমোতে চাইবে না, আবার পড়তে গিয়ে ঘুমিয়ে পড়বে। সেইবারে তো পড়তে গিয়েই ঘুমিয়ে পড়েছে, ব্যাগ রেখেছে। আর আমি বাড়ি এসেছি কি আসিনি, তার মধ্যেই মেয়ে আমার ঘুমিয়ে উপকাত হয়ে গেছে। চলো জানলাটা দিয়ে আর ঘুম পাড়ো। তোমরা তো জানো মিঠাইয়ের কোন জামাটা ভালো লেগেছে অবশ্যই তোমরা বলো। মিঠাইয়ের কটা জামা হয়েছে দেখতে পাচ্ছ, এখনও মনে হয় 2-1টা হতেও পারে, আমিও দিতেও পারি আর নাও দিতে পারি, এত জামা নিয়ে কী হবে বলো। তো চলো আগে মিঠাইকে ঘুম পাড়ি। তো চলো মিঠাইকে খাইয়ে দিয়েছি, মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে কি কি দিয়ে খাচ্ছি দেখো, এখানে হলো ঝিঙের খোসা বাটা, মাছের ঝোল আছে, কচুর শাক আছে, শাপলা ভাজা। যে মাম্মাম ঘুমোচ্ছে, ঘুমাতে গিয়ে কারেন্টটা গেল চলে। আর দেখো আমি ফার্স্টে কচু শাক দিয়ে খাবো, কচুটা না একটুও গাল কেটে না, আর এত সুন্দর খেতে, দারুণ। মানে এই সব 3টে দিয়েই আমার প্রায় খাওয়া হয়ে গেছিলো, কিন্তু মাছের ঝোলটা ফেলে দেবো, সবজিগুলো রেখে দিয়ে ঝোলটাই খেয়েছি। আর এই যে বাইরের অবস্থাটা দেখছো, এখন কত কাজ, আমার কাজের শেষ নেই। এই যে দেখতে পাচ্ছ, আর ওয়েদারটা কিন্তু খুবই খারাপ ওয়েদার। তো মাম্মামকে ঘুম পাড়িয়ে এবার জলদি আমি কাজ বাজগুলো সেরে নেবো। এখানে একটা কলা বের করে রেখেছিলাম মাম্মামের জন্য, খাওয়ানো হয়নি, কিন্তু ভালো আছে গা, ভেতরটা ভালো আছে, গাটাও এরকম কালো হয়ে গিয়েছে। এইগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে এখন। তো এইগুলো আমি ছপ করে তাড়াতাড়ি কাজ সেরে নেবো, কেন আবার মামামকে পড়তে দিয়ে আসতে হবে বুঝলে। তো এইগুলো পরিষ্কার করে আবার আসছি। ঘড়ির কাঁটা এখন 3:38। তো মামাম না একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছে, বুঝতে পেরেছে মা পাশে নেই, ওই কারণে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এসেছিল। আর এই যে আমার সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, এখন দেখছো দিদা এখন বসে বসে ভাত খাচ্ছে। কী বলবো, ওনার খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে আমি তো ঘরে সমস্ত কাজ গুছিয়ে এবার তো মামামকে পড়তে দিয়ে আসতে হবে, তাই ওকে প্রথমে আমি একটুখানি সাজিয়ে, মানে চুলটা আঁচড়ে নিই, জামার তো পরাই থাকে, আর মুখটা ধুইয়ে একটুখানি ফ্রেশ করিয়ে টিপ পরিয়ে পাউডার দিয়ে ওকে পড়তে নিয়ে চলে যাই। আর এই যে দেখতে পাচ্ছ খাতা বই এলোমেলো, ওনার লিখতে মানে লেখা দিয়েছিল আন্টি, লেখা করতে আমি ভুলে গিয়েছিলাম। পরে আমি আবার লেখাগুলো ঝপাঝপ ওকে দিয়ে ও তো লেখা শিখে গিয়েছে প্রায়, হাতটা ধরলে লিখে নেয়। তো ঝপাঝপ করে লিখে নিয়ে এবার আমি হেডফোনটা, মানে বাইরে ছিল, হেডফোনে কভার লাগিয়ে এবার ওকে আমি পড়তে দিয়ে আসবো, নাহলে
এখনও কাটেনি, পড়তে দিয়ে আসি ওকে। আকাশ তো গুরুম গারুম করছে, আর মেয়ের এখনও ঘুম কাটেনি। দেখো মাথা মুখ দেখো, এই দেখো ঘুমে অচ্ছন্ন দিয়ে আসতে গিয়ে ম্যাডামের পেয়ে গেছে পটি। তো ম্যাডাম এখন পটি করছে, করে নিয়ে তারপরে দিয়ে আসবো। সামনে বসে আছে, আর দেখালাম না। এইরকম আছে দেখো, পুরো অন্ধকার হয়ে এসছে, নির্ঝুম আর পুরো অন্ধকার। মানে এই হবে ভাব। মেয়েটাকে পড়তে দিয়ে এসেছি, এবার হাওয়া ছাড়ছে, কখন বৃষ্টি পড়লেও আনতে যাবো। আর অন্ধকার, কুচকুচে অন্ধকার হয়ে আছে। মানে এই হবে ভাব। বৃষ্টিটা পুরো অন্ধকার, পুরো অন্ধকার হয়ে আছে। মানে লাইট ছাড়া থাকা যাবে না, এইরকম ব্যাপার। অন্ধকার বাইরে, এত অন্ধকার বলে এটা শুরু হয়ে গেল। বৃষ্টিটা দেখতে খুবই ভালো লাগে, আর অন্ধকার। জানলার বাইরের থেকে দেখাচ্ছি কি জোরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে। চলে এসছে, নিয়ে আসলাম। কি বৃষ্টি। মামাম দেখি মাথায় মামাম, এই ছাতায় জল ভর্তি মা। ছাতাটা নতুন পাপা কিনেছে, ভাঙবি? ইস, জল ভর্তি বাবা, রেখে আয়, ঘর ময় হচ্ছে মা। বাবু রেখে এসো প্লিজ, মামামের কথা শুনতে হয়। টিভিতে জল পড়বে কারেন্টে। ছাতাটা ফেলে দেবো। কি বললি দুষ্টু কোকিল? গ্যাং দুষ্টু কোকিল গ্যাং করে ডাকে। কি খাবে মামা? क्या खाओगे तुम মামাম? ললিপপ। বৃষ্টি হচ্ছে ললিপপ। এটা দাঁতটা ক্ষয়ে গেছে, যে মিষ্টি খেয়ে পোকা লেগেছে সব কটা দাঁতে। মিঠাইয়ের সব দাঁতে পোকা, মিষ্টি খেয়ে শুধু ললিপপ, চকলেট, ডেয়ারি মিল্ক সব কিছু খেয়ে মিঠাইয়ের দাঁতে পোকা লেগেছে। তো বাইরের ওয়েদারটা তো ঠান্ডা হয়ে গেছে, আবহাওয়াটা পুরো। আর কি বৃষ্টি, আমি পুরোটাই ভিজে গিয়েছি। এই যে আয়নায় গিয়ে মুখ দেখছে, আয়না সুন্দরী আমার। এই যে আয়না সুন্দরী, ও আয়না সুন্দরী, ও আয়না সুন্দরী। আছে তোমার কাছে? কি কালার আছে? চকলেট আর স্ট্রবেরি আছে, কোনটা নেবে? চকলেটটা দাও। চকলেট না, চকলেট নেই, স্ট্রবেরি খাও। তো দাও, স্ট্রবেরিটা দাও। আমি তো পয়সা নেই। ও পয়সা, এই না, একটা পয়সা দাও তো। না, এই যে আমরা কিন্তু ছোটবেলায় এইভাবেই খেলতাম। এই যে চেয়ারটা নিয়ে সারাদিন বদমাইশ করে। ফেলে দিলাম। আবার ছাতা নিয়ে। সন্ধ্যাবেলা খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই একটুখানি মুড়ি খেয়েছি আর মামামকে দুধ বিস্কুট খাইয়েছিলাম। এবারে রাতে রান্নার পালা। তো এখানে রুটি তো হয় প্রত্যেক দিন, জানো। এক একদিন অন্য রান্না করি আমি। এখানে রুটিটা আটা মাখিয়ে সবেই ফার্স্ট রুটি। এটা না ফুললো না কেন জানি না, কিসের জন্য ফুললো না। কিন্তু আমি রুটি ফোলাতে পারি ভালো, কিন্তু এক সময় ফোলে না, যেটা আমার আটা মাখার দোষে। তো এখানে করেছিলাম কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, হেভি হয়েছিল খেতে, জানো। তো এই রেসিপিটা একদিন শেয়ার করবো, তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমার পাশে দেখো, এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। তোমাদের সাপোর্টটা আমার খুবই দরকার। এখানে না রুটি করা কমপ্লিট। এই ফার্স্ট রুটিটা মাম্মামের আমি একটুখানি ভালো করে সেঁকে নিয়ে করেছিলাম। তো এটা দুধ রুটি ওকে খাওয়াতে হবে, আর একটু গরম জল করছি, কেন আমার গলাটা না
খুব ব্যথা করছে, তো ওই কারণে 1 গ্লাস গরম জল করে আমি খাবো। আর এইদিকে রান্নাঘরটা পুরো আমি পরিষ্কার, প্রত্যেক দিন রান্না করার পর আমি পরিষ্কারই করে নিই। রাতেই তো কি করব, হালকার উপর থেকে করে নিই, আর জলটা ঘাঁটি না, প্রচণ্ড জল ঘাঁটা হয়ে যায় আমার। তো আজকের ভিডিওটা এটুকুনি, কাল দেখাচ্ছে নেক্সট ব্লগে। আমার না কি অবস্থা দেখো, আইব্রোই করা হয়নি, পুজো আসছে, পুজো। তো আজকের মতো টাটা সবাইকে, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।